তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। সর্বপ্রথম এসএসসি জিডি যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বার্তা আছে, ভালো করে পরীক্ষা দাও। এখনও পরীক্ষা বাকি আছে কয়েকটি, সেটাকে ভালো করে প্র্যাকটিস করো, কারণ প্রশ্নগুলি খুব ইজি আসছে। আমাদের ম্যাক্সিমাম প্রার্থী যাদেরকে দেখছো তুমি, এদের মধ্যে কিছু জনের পরীক্ষা বাকি আছে আর কিছু জন পরীক্ষা দিয়ে এসছে। এমন প্রার্থীও আছে আমার সাথে আজকে যার অগ্নিবীরেও কিন্তু সিলেকশন হয়ে গেছে, ফাইনাল মেরিট বেরিয়েছে। তো অগ্নিবীরে যারা যারা সিলেকশন পেয়েছো, আর্মি হয়েছো, স্বপ্ন তোমাদের পূরণ হয়েছে, তার জন্য শুভেচ্ছা রইল। ভবিষ্যতে আরও এগিয়ে যাও, বড় হও আর দেশ কা মা বাবার নাম রোশন করো। তো ডান দিকে একজন আমার প্রার্থী বসে আছে, সে অগ্নিবীরের জন্য প্রচুর খেটেছিল, মাঠ পাস করেছে, মেডিকেল ফিট হলো, মেরিটে ফাইনালি লিস্ট নাম এসছে তার। কিন্তু তার সত্ত্বেও অনেক চিন্তায় আছে, কারণ এসএসসি জিডি পরীক্ষা সে দিয়ে এসছে। তো চিন্তায় আছে যে সে কী করবে, একটা বড় প্রশ্ন। অগ্নিবীর জয়েন করবে? চলো রাইয়ান বলো কী কী প্রশ্ন আছে। আগে তো শুরু হোক তোমার, সর্বপ্রথম তোমাকে অনেক অনেক শুভেচ্ছা যে তুমি সিলেকশন পেলে অগ্নিবীরে। তো কতদিন সেন্টারে আছো আমাদের এখানে? প্রায় দেড় বছর। ঠিক আছে, দেড় বছর যখন তুমি এসছিলে এখানে, তো পরীক্ষার সম্পর্কে কি আইডিয়া ছিল, ধারণা কেমন ছিল? আমার কোনো রকম ধারণা ছিল না, আমি যা শিখেছি এখানে এসে শিখেছি। তো আমি কোনো কিছু পারতাম না। আমি প্রথমে এসেছিলাম মানে সব কিছুর জন্যই এসেছিলাম। তো তখন কেপির ক্লাস করতাম। তো কেপিতে আমি খুব বেশি হলে 100 নম্বরের মতো পরীক্ষা হয় প্রিলি, তো আমি 10-এর উপরে কোনোদিন নাম্বার পেতাম না প্রথমে। তো তারপরে ধীরে ধীরে ইমপ্রুভ করে অগ্নিবীর কাট অফ কত গেছে? অগ্নিবীর কাট অফ খুব একটা বেশি যায়নি, কারণ যারা প্রায় মেডিকেল পাস করেছিল প্রায় সবার হয়ে গেছে, প্রায় 90%। হয়তো 10% কিছু ছেলে বাদ গেছে। আমাদের শিলিগুড়ি এলাকা থেকে মোটামুটি 500-550 মতন পাস করেছে। আবার এই সাইডে বহরমপুরেও ওই রকমই গেছে, এদিকে কলকাতাতেও ওই রকমই গেছে। আচ্ছা, এবার এসএসসি জিডি নিয়ে একটু কথা বলি। গতকালকে পরীক্ষা দিয়ে এসছো তাই তো? হ্যাঁ স্যার। গতকালকে ডেট ছিল 23শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আর কালকেই তোমার অগ্নিবীরের রেজাল্টও বেরিয়েছে, ঠিক আছে। তো পরীক্ষা কেমন হলো এসএসসি জিডি সেটা বলো আগে। পরীক্ষা তো ভালো হয়েছে। ভালো হয়েছে। কত মার্কসের করেছো? মার্কস তো অনেকটা অ্যাটেন্ড করেছি, কিছুটা হয়তো নেগেটিভ যেতে পারে। রিজনিং, ম্যাথ, হিন্দি এবং জিকে মিলিয়ে কটা করেছো? পড়েছি তো অনেকগুলো নিতে, প্রায় 70 কাছাকাছি। 70খানা প্রশ্ন টাচ করেছো? হ্যাঁ, মানে 140। নেগেটিভ যদি তার মধ্যে 10-15টা যাবে? হ্যাঁ, নেগেটিভ এখানে ওই রকমই যেত। তো আমি আশা করছি যে ওখানেও ওই রকমই যাবে। তো যেহেতু জিকেটা হয়তো বেশি টাচ করেছি, হয়তো নেগেটিভ একটু বেশি যেতে পারে। সবকিছু কেটে সেটে বাদ দিয়ে হয়তো 90+ নাম্বার থাকতে পারে। 90+ থাকবে। আর যদি নর্মালাইজেশন হয় মোটামুটি 100-110 বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এখন হয়ে যেতে পারে। যেহেতু হয়তো নেগেটিভ বেশি করছি, সেই জন্য হয়তো আমি নর্মালাইজেশন নাম্বারটা কম পাবো। ওকে। তো আমি আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আমার পরিবারের মতো, তো তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে রাইয়ান কোন ডিস্ট্রিক্ট আছে? রাইয়ান দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। এই ভাই আজকে দীর্ঘ 1.5 বছর ধরে পরিশ্রম করে যাচ্ছে, মাঠে বলো, পড়াশোনার দিক থেকে বলো, ক্লাসেস বলো, সব দিক থেকে খাটছে। আর আর্মিতে ডাইরেক্ট ফিট হয়েছিল না এ ছিল তোমার রিমেডিকেল ছিল? রিমেডিকেল ছিল একটা। হ্যাঁ। কিসে দিয়েছিল? চোখে দিয়েছিল 6/6-এ। কারণ আমি এখান থেকে গিয়েছিলাম প্রথম দিন, তো ট্রেনে গিয়েছিলাম, পুরোটা জেগে গিয়েছিলাম। আমি আগে থেকে টিকিট করেছিলাম কিন্তু টিকিটটা কনফার্ম হয়নি, সেই কারণে আমাকে জেনারেলে যেতে হয়েছিল। তো জেনারেলে গিয়েছিলাম, প্লাস ওই দিন পুরোটা রাত জাগা। পরের দিন মাঠের জন্য, আর পরের দিন পুরোটা রাত জাগা। তারপরে যেদিন মেডিকেল ছিল সেই দিনও আমার ঘুম হয়নি, কারণ ওখানে বাইরে প্রচুর মশা ছিল। ধূপ নিয়ে গেছিলাম কিন্তু ম্যাচ ট্যাচ ছিল না পাশে, তো জ্বালাতে পারিনি। তো তার জন্য যখন চোখের টেস্ট হয় আর্মিতে, হ্যাঁ মেডিকেলের সময়, তখন 6/6-এ যেটা হয়, তো আমার 6/6 একটা অক্ষর ভুল বলেছিলাম আমি। আচ্ছা। তো এই মিডিলে এইচ ছিল, তো ওটা আমরা ফট করে এম বলছিলাম। তারপর রিমেডিকেলে ফিট হয়েছো? হ্যাঁ, রিমেডিকেলে ফিট হয়ে গেছে। ঠিক আছে। তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাইকে কি করা উচিত, অগ্নিবীরে জয়েন করা উচিত নাকি এসএসসি জিডি যেটা পরীক্ষা দিয়ে এসছে তার জন্য ওয়েট করা উচিত। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।